রাধে রাধে। সকল ভক্তের শ্রীর আতুল চরণে দণ্ডবত প্রণাম। অনেকেই বলেন, অল্প বয়সে সাধু হওয়া কি ভালো নাকি? যখন বয়স হবে তখন সাধন ভজন করব। এখন অল্প বয়স, খাও দাও ফুর্তি করো, মজা মাস্তি করো। তা আজকে আমরা আলোচনা করব, অল্প বয়সে সাধু হওয়া কি ভালো নাকি খারাপ? শাস্ত্র কি বলে? চলুন শ্রবণ করি। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, কৌমারও আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতী নাহ দুর্লভম মনুষ্যম জন্ম তদপ ধ্রুব বর্তম। পরম ভগবদ্ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রাজ্ঞবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সী ভাগবত ধর্মের অনুষ্ঠান করবে। কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ, তা আবার ক্ষণিক। কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে। এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করছে। অজ্ঞান অবস্থায় শৈশবের 10টি বছর কেটে যায়, কৌমার অবস্থায় 10টি বছর খেলাধুলায় কেটে যায়, জড়বিদ্যায় কৌশল অতিবাহিত হয়, তারপর দুঃখজনক কাম মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধানশূন্য অবস্থায় আরও 10টি বছর কেটে যায়। সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি দৃঢ় স্নেহপাশে বদ্ধ থাকে। সেই অজিতেন্দ্রিয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করতে পারে না। তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। যৌবন ও পৌর অবস্থায় এইভাবে আয়ুক্ষয় হয়। এইসব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক সমস্ত দুঃখের ক্লিষ্ট হতে থাকে। নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। তখন তারা নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয়। তখন তারা জেনে শুনেও পাপ কর্মে লিপ্ত হয়। হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে। শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন, এটা আমার ওটা আমার এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না, কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে। এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না। অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে তারা দুঃখপূর্ণ জড়জীবন গ্রহণ করতে থাকে। শ্রীমদ্ ভাগবতে পরবর্তী শ্লোকে বলা হয়েছে, কামলম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে। মূর্খতাবশত পুত্র পৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না। মানুষ তার জীবনের মোট আয়ুর অর্ধাংশ ঘুমিয়েই কাটিয়ে দেয়। দিন হিসেবে কারো বয়স যদি 70 হয়, তবে 35 বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে, এবং বাদবাকি তথাকথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প, নানা রাজনীতি, কূটনীতি, অনর্থ, শয়তানি চিন্তায় কাটিয়ে দেয়। মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে। সেই হিসেবে একটি শিশুও বৃদ্ধ। কেননা যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে। আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি। ভবিষ্যতের বিশ্বাস নেই, আমরাও অকাল মৃত্যু হতে পারে। বার্ধক্য সবার ভাগ্যে জোটে না। অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করা যাক, পরে যখন চুল পাকবে, সব কিছু সমস্যা জটিল হয়ে পড়বে, মেজাজ খিটখিটি হবে, দাঁত পড়ে যাবে, চোখে ছানি পড়বে, কান কালা হয়ে যাবে, হাত পা পক্ষাঘাতগ্রস্ত হবে। যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব এবং কফ পিত্ত বায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে, সকলের অবস্থাও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবো। তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নাম কীর্তন সাধন করব। সেই সব কাম পাগলা ব্যক্তি আত্মঘাতী, আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছুই নয়। তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই, এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক পন্থায় জীবন গঠন করতে হয়। তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন, সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকারই মূল কথা। রাধে রাধে। সকলে ভালো থাকবেন। জয় রাধে।